কচু শাকের এই রেসিপিটা আঙ্গুল চেটে খাবার মতোই একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিওতে বা রেসিপিতে সবাইকে স্বাগত। কচুর শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন। আজকে আমি যেভাবে কচুর শাক রান্না করে দেখাবো, এভাবে একবার নিরামিষ কচুর শাক ভাজি করে দেখুন। এতটাই লোভনীয় হয় আর মজার হয় যে এটা দিয়ে সেদিন ভাত খাবেন আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। আশা করছি রেসিপিটা পছন্দ হবে, আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে যদি চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। এখানে আমি 2-8টি কচুর পাতা সহ কচুর শাক নিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরায় কচুর ডাঁটা এবং পাতাগুলো সব কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো যেহেতু লং প্রসেস, অনেকটা সময় লাগে, তো আমি ভিডিওটা আর বড় করব না, সেজন্য অফ ক্যামেরায় সব কিছু কেটে রেডি করে নিয়েছি। তারপর এখন আমি চুলায় পাতিলাতে আগে ডাঁটাগুলো দিয়ে দিলাম আর পাতাগুলো দিয়ে দিলাম। আপনি চাইলে পারে কিন্তু শুধু ডাঁটাগুলো রান্না করতে পারেন, আবার পাতাগুলো আলাদা করেও রান্না করতে পারেন। তো আমি একসাথে এটা করে নিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, তাহলে পারে এই শাকগুলো সুন্দর মতো সফট নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। না হলে পারে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, একটু পানি অবশ্যই দিয়ে দিবেন। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিলাম। আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। একদম লো আঁচ করে দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন এটা অনেকটাই সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখাই, দেখুন এটা একদম সফট, একদম সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। এখন পাতা আর ডাঁটাগুলো আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিলাম, যেন পাতাগুলো এক জায়গায় না থাকে, ডাঁটার সাথে যেন ভালোভাবে মিশে যায়। আর এটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে যেহেতু, আর এতটা আমি আজকে রেসিপিতে লাগাবো না, তো এটা আমি অর্ধেকটা উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব পটে করে। পরে আবার একটা রেসিপি বানাবো, আর অর্ধেকটা দিয়ে আজকে আমি এই রেসিপিটা করব। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আগামী দিনগুলোতে এভাবে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো এটা তো রেডি হয়ে গেছে, এটা চুলার থেকে নামিয়ে আমি সাইডে রেখে দিব। এখন আমি এটা ভেজে নেওয়ার প্রসেসে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে। আর এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4-5টা ছোটো সাইজের রসুন কুচি করে নিয়েছি। 5-6টা লাল আর সবুজ কাঁচামরিচ কেটেছি মাঝখান থেকে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। এটা একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। এরকম একটা কালার চলে আসলে এখানে আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। কচুর শাক, লতি বা কচির ফুল যে কোনো রেসিপিতে রসুন বাটাটা একটু বেশি করে দিলে এটা একটু গলা ধরে কম বা চুলকায় কম। রসুনটাকে কিছু সময় ভেজে নিলাম। ভাজতে ভাজতে এখানে হাফ চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এটা কিছু সময় ভেজে নিলাম। আর ভাজতে ভাজতে এটা যেন পুড়ে না যায়, সে কারণে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করতে করতে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু সিদ্ধ করার সময় কিছুটা লবণ অ্যাড করেছি। তারপর এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব একদম তেল ভেসে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলার থেকে একদম তেল ভেসে এসেছে। এখন যে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই শাকটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে এখন শুধু এটাকে রান্না করতে হবে, ভাজতে হবে। এটাকে নেড়েচেড়ে একদম সময় নিয়ে ভাজতে হবে, বেশি চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রেখে এটা ভেজে নিতে হবে।
লবণটা টেস্ট করে দেখলাম আরও একটু লবণ লাগবে, তো এখানে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। এই শাকটাতে পানি থাকা যাবে না, একদম পানিটা শুকিয়ে নিতে হবে। আর শেষ মুহূর্তে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে একদম একদম ভাজা ভাজা করে নিতে হবে, পানি থাকলেই কিন্তু গলা ধরবে। তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিলাম। বন্ধুরা, হয়ে গেল বর্ষার দুপুরে এইরকম একটা গরম গরম কচু শাক ভাজি যদি থাকে তাহলে ভাত খাওয়ার মজাই এক অন্যরকম আলাদা। তো বন্ধুরা, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।